সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করেছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বগুড়া বাইপাস গাজীপুরে। আমার পিছনে যেই এই আজকের বাজারে যে আলু এবং কি পেঁয়াজ আছে, এই পেঁয়াজের বস্তা দেখতে পাচ্ছেন। তো বাজারে আজকের বাজার পরিবর্তন হয়েছে কিনা, গতকালকে থেকে আজকের বাজার কেমন আছে সেটা অবশ্যই আমরা জানিয়ে দেবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। তো আজকের বাজারে আলু কত টাকায় বেচা কিনা হচ্ছে, পেঁয়াজ কত টাকায় বেচা কিনা হচ্ছে, আর রসুন কত টাকায় বেচা কিনা হচ্ছে সেটা অবশ্যই আমরা একজন বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জানিয়ে দেব। তো দর্শক, আজকে কত টাকায় বেচা কেনা হচ্ছে এই যে পেঁয়াজের বাজার, আমরা একটু বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জানাবো, আর আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি ভালো আছে, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের বাজারে পেঁয়াজ কত টাকায় বেচা কেনা হচ্ছে? পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 34-35 টাকা কেজি। বাজার পরিবর্তন পরিবর্তন একটু হালকা 1 টাকা, কমছে। গতকালকের সাথে আজকে 1 টাকা বেশি আছে। এক টাকা বেশি আছে। আচ্ছা, এই পেঁয়াজ কি রমজানে বাড়ার সম্ভাবনা আছে? রমজানে বাড়ার সম্ভাবনা নাই, কারণ সামনে আপনার হালি পেঁয়াজ যেটা আছে ওই পেঁয়াজটা আসতেছে আস্তে আস্তে, আর 15 দিন পর থেকে চলে আসবে, তাহলে রমজান মাসে হয়তো বাড়বে না। খালি পেঁয়াজটা কি ইন্ডিয়ান? না, আমাদের বাংলাদেশে যেটা আপনার এই চারার থেকে যে পেঁয়াজটা হয় ওই পেঁয়াজটা, আর এটা হলো আপনার মুড়ি কাটা পেঁয়াজ, পেঁয়াজের থেকে পেঁয়াজ হয়েছে। বর্তমানে এই মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আমদানি কি রকম? প্রচুর আমদানি আছে, প্রচুর আমদানি আছে। প্রচুর আমদানি আছে। বাজার পরিবর্তন হওয়ার সম্ভাবনা তেমন বাড়ার সম্ভাবনা নাই, হয়তো 2-1 টাকা বাড়তে পারে। আজকে ক্রেতা সংখ্যা কি রকম? আছে, ভালোই বেচা কিনে হয়েছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিনে ভালো। আলহামদুলিল্লাহ। আপনারা আলু বিক্রি করেন? আলু বিক্রি করি, আলু বিক্রি করতেছে আজকে 14 টাকা। আজকে বাজার 14 টাকা, 14। বাজার বাড়ছে? না, বাড়ে নাই, গতকালকে একটু কমছে, গতকালকের সাথে 1 টাকা কম। 1 টাকা কম। গতকালকে 15 টাকা বিক্রি হয়েছে। 15 টাকা বিক্রি হয়েছে। জি দর্শক, আমরা এই মুহূর্তে ছিলাম কিন্তু রফিক বাণিজ্যালয়ে। তো গতকালকে থেকে আজকের বাজার একটু পরিবর্তন হয়েছে, পেঁয়াজের বাজার পরিবর্তন হয়েছে, আলুর বাজারও কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা অন্য একটা দোকানে যাওয়ার চেষ্টা করব, অন্য দোকানে কিভাবে বেচা কেনা হচ্ছে সেটা আমরা অবশ্যই জানিয়ে দেবো আজকের বাজারে। দর্শক, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আলু সাজানো রাখা হয়েছে। তো আজকের বাজার আলুটা আমরা জানিয়ে দেবো। এই বাজার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ আলু কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। তো আজকের বাজারে আলু কত টাকায় বেচা কিনা হচ্ছে সেটা আমরা একটু জানানোর চেষ্টা করব, আর পেঁয়াজের বাজার পরিবর্তন হয়েছে কিনা সেটা অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ, আর এই পেঁয়াজ কিন্তু বিক্রি হয়েছে বিদায় কিন্তু তারা এই খামাল থেকে কিন্তু এই পাল্লাতে তোলা হবে, আর তারপরে কিন্তু যারা নেবে ক্রেতার হাতে তুলে দেওয়া হবে। বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুনের আমদানি মোটামুটি ভালোই, কিন্তু বাজার কীরকম আছে সেটা আমরা একটু জানানোর চেষ্টা করব। দর্শক, এই পাশে দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড যে আলুটা, এটার দাম কত টাকা আজকে, আর এই যে স্টিক যে আলুটা সেটার দামটা আমরা জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকের বাজারে পেঁয়াজ কত টাকা বেচা কিনা হচ্ছে? ভাইয়া পেঁয়াজ 33 টাকা হচ্ছে, 32 টাকা হচ্ছে, 34 টাকা হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্নটা। আর বর্তমানে ডায়মন্ড আলুটা কত টাকা? ভাই ডায়মন্ডটা রাখতেছে 14.5 টাকা, 15 টাকা। 14.5 টাকা থেকে 15 টাকা। তো স্টিক আলুটা? ভাই স্টিক আলুটা রাখতেছি 14 টাকা, 14.5। আজকের বাজার 14 থেকে 14.5 টাকা। জি, বাড়ার সম্ভাবনা আছে আরো? বলতে পারি না। এটা বলতে পারছেন না। তো এই আজকের বাজারে আমদানি কিরকম? জি মোটামুটি ভালো। মোটামুটি ভালো, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। তো আজকের বাজারে আমদানি মোটামুটি অনেকটাই ভালো, বেচা কিনাও ভালো হচ্ছে। তো বাজারে ক্রেতার সংখ্যা কিরকম? আছে মোটামুটি ভালোই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় থেকে আসছেন? 27 চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা। 27। গাজীপুর 27। কি নিতে আসছেন? আলু পেঁয়াজ আলু পেঁয়াজ নিবেন না? তো আপনাদের খুচরা বাজারে বেচা কেনা কিরকম? 45-40 এরকম বিক্রি। 45 থেকে 40 টাকা বিক্রি করতে পারেন। পেঁয়াজ আর বর্তমানে আগের চাইতে তো অনেক দাম কমেছে, এতে আপনারা কতটুকু করে আপনারা নিতে পারেন? আমরা নেই, অনেক মালই নেই, কিন্তু আসলে দাম একটু কমার পরে আমাদের ব্যবসা হচ্ছে না, একবারে বাজার ইয়ার মধ্যে আসছে। মানে দাম কমার কারণে বেশি করে নিয়ে যায়, পরে আর কিনে না, তাই না, এই সমস্যার মধ্যে আছে। দর্শক, আপনারা যেটা শুনতে পেলেন যে দাম কমে যাওয়ার কারণে কিন্তু এক একজনের 10 কেজি, 5 কেজি, 15 কেজি, 20 কেজি করে নিয়ে যায়। আর ওই আলুটা কিন্তু সবসময় কিন্তু খাওয়া হয় না, আটকে রাখা হয়। এই জন্য কিন্তু যা ভুক্তভোগী ব্যবসায়িকরা আছে তারা কিন্তু এই সবসময়
বেচা কিনা একভাবে করতে পারে না, বাজার কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো দর্শক এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।